হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আমি সুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুরঘরে পুজো দেওয়া নিয়ে। তো মা সবই পুজো দিচ্ছে, তার কিছুক্ষণ পর আমি ঠাকুরঘরে গেছিলাম, একটু ভিডিও করছিলাম, বেশ ভালোই লাগছিল। তখন বাবা মা এখানে ছিল, সেই সময় ভিডিও করা। আজকের ভিডিওটা শুরুতেই আমি এই ভিডিওটা পোস্ট করলাম, কারণ বেশ মনটা একটু খারাপ লাগছে। অনেকদিন গোপাল আমাদের বাড়িতে আসেনি। এখন যেহেতু বাবা মা এখানে নেই, বাবা মা যখনই আসে তখনই গোপালকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ছোট গোপালটা আমার, মানে মায়ের কাছে দুটো গোপাল আছে, যেটা একটু ছোট সেটা হচ্ছে আমার। ওটা পিসি, মেজো পিসি আমাকে দিয়েছিল যে বছর আমার বিয়ে হয় সেই বছর। তবে হ্যাঁ, বিয়ের অনেক দিন আগেই কিন্তু, মানে বিয়ের দেখাশোনা অনেক দিন আগেই কিন্তু আমাকে গোপালটা দিয়েছিল। তারপরেই কিন্তু এরকম সুন্দর রাজপুত্রের মতো বর পেয়েছি। সেই সঙ্গে আমার ব্যালকনির যে শোভাবর আছে, যে ফুল গাছগুলো, তাদেরকেও তোমাদের একটু দেখিয়ে দিই। সেই সঙ্গে সকাল সকাল রান্না করবো বলে ভাইকে একটু তাড়াহুড়ো করে বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে। ভাই বেশ সুন্দর সুন্দর বাজার করে নিয়ে এসছে। বাজারগুলো দেখে যে কী যে মনটা ভরে গেল, কি বলবো। অনেক দিন পর পুঁটি মাছ পেয়েছি। লাস্ট কবে খেয়েছি পুঁটি মাছ আমার মনেই নেই। তো মাছগুলো এত টাটকা, এত টাটকা, কি বলবো। আর কাতলা মাছে তো অসম্ভব তেল হয়েছে, মানে মাছের পেটের ভিতরে তেলটা ওরা দিয়েছে, মুড়োটাও দিয়েছে। মুড়োটা আমি নিয়ে এসতে বলেছি বিশেষ করে, কারণ মুড়ো দিয়ে মাছের মানে যে ডালটা হয় মুড়ো ঘন্ট, ওটা তো আমার দুটো ছেলে ভীষণ পছন্দ করে। তো ওদের জন্য তো মুড়ো আনতেই বলি। মাছের তেল দিয়ে আলু ভাজা, ছোটো ছোটো করে বেগুন কেটে ভাজা করলে যে কী ভালো খেতে লাগে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড গ্যাস হয়, খুব ঢেকুর উঠতে থাকে, মানে সহ্য হয় না। খেতে ভালো লাগে, সহ্য হয় না, কিন্তু খেতে কি ছাড়া যায় বলো। আর দেখো, মাছের গায়ে রক্ত লেগে থাকে, তো ফটাফট একটু জল দিয়ে দিলাম, কারণ দাগগুলো ধরে যাবে, রক্তের দাগ। আর এটা কী শাক নিয়ে এসছে নামটা বলতে পারবো না। শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। সেই সঙ্গে চিংড়ি মাছ, আর কি দারুণ কলা গুঁড়ো নিয়ে এসছে। আর কলার খোসা বাটা আমার কখনও খাওয়া হয়নি, তো কলার খোসা বাটা খাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য কলাটা রেখে দিয়েছি। আর এখানে দেখো আমার পুঁটি মাছ ভাজা খাচ্ছে। ও একটু ক্রিস্পি, একটু সল্টেড এরকম জিনিস খেতে ভীষণ পছন্দ করে। সেই সঙ্গে আমি পাশাপাশি কী কী রান্না করেছি, কোনটা দিয়ে কী করেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। আর একটা কথা বলতে ভুলেই যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে দুপুরবেলা যদি কেউ মাছ খায়, মানে মাছ যদি হয়, যদি কেউ খায়, তো রাতের বেলা যদি কোনো সময় 1 থেকে 2 পিস মাছ থেকে যায়, মানে লিটারালি আমার সবার হাতে পায়ে ধরতে হয়, একটু মাছ খারে, একটু মাছ খারে। এত টাকা দিয়ে কেনে, নাহলে মাছটা নষ্ট হবে। কেউই খেতে চায় না, গতানুগতিক আমাকে জোর করে খেতে হয়। এত টাকা দিয়ে কিনে নষ্ট করতে ভালো লাগে? তো যাই হোক, কার বাড়িতে এরকম হয় মাছ খাওয়া নিয়ে, আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে থেকে চলো।